দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে শনিবার ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ধর্মনগরে বিশাল গণমিছিল বের করে কংগ্রেস ও সিপিএম। বর্ণাঢ্য মিছিলটি নানা স্লোগানে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস ভবন প্রাঙ্গণে মিলিত হয়। পরে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অ্যাডভোকেট অজিত দাস সহ দলের অন্যান্য নেতা নেতৃবৃন্দরা। বামফ্রন্টের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজ বক্তব্যে শাসক দলকে একহাত নিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ভোটদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। ওনার কথায় বর্তমান অগণতান্ত্রিক সরকার গত 10 বছরে পুরো দেশটাকে রসাতলে নিয়ে গেছে। স্বৈরাচারী শাসনে মানুষ দিশেহারা হয়ে উঠেছেন। ফলে 27টি রাজনৈতিক দল একত্রিত হয়ে দেশের পবিত্র গণতন্ত্র উদ্ধারের জন্য ইন্ডিয়া জোট গঠন করে নির্বাচনে নেমেছে। বিজেপি জোট 2014 সালে কৃষক সহ যুব সমাজকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতায় এসেছিল। আজও তারা কালো টাকা উদ্ধার করতে পারেনি। দ্রব্যমূল্য সহ অন্যান্য সামগ্রিক দাম বর্তমানে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তখন মাত্র 31% ভোট পেয়ে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয়েছিল প্রত্যেক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু 10 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও তাদের প্রতিশ্রুতি বুমেরাং হয়ে আছে। 2018 সালে তারা মানুষকে বুঝিয়েছিল ডাবল ইঞ্জিন সরকার হলে এই রাজ্যের প্রভূত উন্নতি সাধন হবে, কিন্তু এখন পর্যন্ত প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন ঘটেনি। 2018-তে এই রাজ্যে ভীষণ ডকুমেন্ট রাখা হয়েছিল। বলা হয়েছিল 3 বছরের মধ্যে এই রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে, কিন্তু 6 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মানুষের অধিকার, স্বাধীনতার অধিকার হরণ করে নেওয়া যখন তখন মানুষকে হুমকি দেওয়া চলেছে এই রাজ্য জুড়ে। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ট্রেনে করে ভর্তি মানুষ, এমনকি ধর্মনগর থেকে পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যাদের ভোটাধিকার নেই তারা গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে এসেছে। এভাবে রাজ্যে একটা প্রহসনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে তীর্যক ভাষায় সমালোচনা করতেও পিছপা হননি। আজকে আমরা লক্ষ্য করছি কিভাবে বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পোড়ানো হচ্ছে, সাংসদদের কিনে নেওয়া হচ্ছে, বিধায়কদের কিনে সরকার ভেঙে দেওয়া হয়েছে। আর যে সমস্ত বিরোধী বিধায়করা তাদেরকে করছেন না, এদের পেছনে সিবিআই নেওয়া হচ্ছে, কিভাবে জবরদস্তি করে কোন শুধু সরকার ভাঙছে, সরকার চালাচ্ছে, আইন করছে। আপনারা দেখেছেন আমাদের দেশের এই বিগত 17 লোকসভার শেষ অধিবেশন 117 জন সাংসদ শুধু যে মোদী সরকারের তার নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলায় ঘা ধাক্কা সব থেকে বের করে পুরা আইন করেছে কোন আলোচনা ছাড়া। অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন সংবিধান পরিপন্থী, সংবিধান বিরোধী। এই আইনে টাকা তোলা মানে হলো বেআইনি, আর সেই টাকার সিংহভাগ গেছে বিজেপির তহবিলে। আর সেই তহবিলের টাকায় এই ধর্মনগর শহরেও বিজেপির জেলা অফিস তৈরি হয়েছে, এই যে পানিসাগর রাস্তাতে, এরকম দেশের সমস্ত জেলাতে। তাহলে বন্ধুরা, সুপ্রিম কোর্ট যখন রায় দিল এই টাকা বেআইনি, এই আইন বেআইনি, তাহলে কি হবে? আজকে ত্রিপুরা সরকার কি এই বিজেপির অফিস বুলডোজার দিয়ে ভাঙবে? তো ভাঙা তো উচিত। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।